বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষিত একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হল, যাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে জিনের আসর হয়েছে। বন্ধুরা আমার, আমি আবারও বলছি, কোনো জিনিস খাওয়ানোর কারণে কোনো ব্যক্তিকে জিনে আসর করেছে। খাওয়ানোর মাধ্যমে যদি কোনো জিনে আসর করে থাকে, সেটা হলো কুফরির মাধ্যমে, চালানির মাধ্যমে, জিনের দ্বারা কোনো ব্যক্তিকে ধ্বংস করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য এই পন্থাটি অবলম্বন করে থাকে, বিশেষ করে জাদুকররা এবং দুষ্ট তান্ত্রিক এবং কবিরাজগুলো করে থাকে। এই জাদুটা করা হয় শত্রুতা করে, শত্রুকে পাগল বানানোর জন্য, শত্রুর মস্তিষ্ক বিগড়িয়ে দেওয়ার জন্য এই জাদুটা করে থাকে। এই জাদুর মাধ্যমে দুষ্ট জিন্নাত নিয়োগ থাকে। কোনো মন্ত্র, বিশেষ কোনো মন্ত্র, কোনো কুফরি মন্ত্র দ্বারা, যেমন কোনো পানের উপর ফু দিয়ে খাওয়াতে পারে, বা কোনো সুপারির উপর, বা যে কোনো বিশেষ কোনো খাদ্যের উপর, যেটা সহজে খাওয়ানো যায়, খাওয়ানোর মাধ্যমে এই জাদুগুলো করে। অনেক সময় দেখা যায় মিষ্টির মাধ্যমেও করে। তান্ত্রিক কবিরাজ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই ক্ষতিগুলো করে খাওয়ানোর মাধ্যমে জিন চালান করে দিয়ে থাকে। অনেক সময় অনেক ব্যক্তি সরল মনে জানের দুশ্মনকেও বিশ্বাস করে সেই জিনিসগুলো খায়। এতে সেও বুঝতে পারে না যে এই খাওয়ানোর মাধ্যমে তার জিন্নাতের সমস্যা বা জিনের আসর হয়ে গেছে। তাকে ক্ষতি করার জন্য স্বপ্নে বিভিন্ন ধরনের আকৃতি দেখানো হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো দেখানো হয়, সাপ, কুকুর, ভয়ানক কিছু জিনিস তার স্বপ্নের মাধ্যমে আসে। সেই যাকে খাওয়ানোর মাধ্যমে যা জিন্নাতের আসর করা হয়েছে, সেই ব্যক্তি একদম ভীত হয়ে যায়। ভীত হওয়ার কারণে সেই ব্যক্তি দ্রুত নিস্তেজ হয়ে পড়ে, তার মস্তিষ্ক কাজ করে না, সে সবসময় পাগলের ন্যায় চলাফেরা করে। যাই হোক বন্ধুরা আমার, এই খাওয়ানো জাদু এতটা মারাত্মক জাদু, যা খুব অল্প সময়ের ভিতরে সেই রোগী মাথার ব্রেন সমস্যা হয়ে যায়, মেন্টালিটি অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আমার, এই সমস্ত জাদু জিন্নাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বিশেষ একটি আমল শেয়ার করছি। সেই আমলটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, কোনো ব্যক্তি যদি শত্রুতা করে পান বা অন্য কিছু খাওয়ানোর কারণে তার মাথা বিকৃত হয়ে যায় বা জিনের আসর করে, তাহলে এই আমলটি আপনারা করবেন। 1 নম্বর আমল হচ্ছে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। দ্বিতীয়ত সূরাটি হচ্ছে সূরা ফালাক 7 বার পাঠ করবেন, এবং তৃতীয়ত সূরা হচ্ছে সূরা নাস 7 বার পাঠ করবেন। এটা হলো ফজরের নামাজের পরে আমলটি শুরু করবেন, যে কোনো শুক্রবার ফজরের নামাজের পর থেকে।
ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন, সূরা ফালাক 7 বার পাঠ করবেন, সূরা নাস 7 বার পাঠ করবেন। এবং সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন, সূরা ফালাক 7 বার পাঠ করবেন, সূরা নাস 7 বার পাঠ করবেন। এর আগে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এবং সূরা শেষ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমি আবারও বলছি, যে কোনো শুক্রবার দিন এই 3টি সূরা আপনারা আমল করবেন। নামাজের পরে, ফজরের নামাজের পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, সূরাতুল ফালাক 7 বার পাঠ করবেন, সূরা নাস 7 বার পাঠ করবেন এবং আগে এবং পরে 3 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এটা হলো সকালের আমল। আর সন্ধ্যার পরে আমল হলো মাগরিবের নামাজের পরে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পর সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন, সূরা ফালাক 7 বার পাঠ করবেন, সূরা নাস 7 বার পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার শরীরে যে আসরকৃত জিন্নাত রয়েছে, খাওয়ানোর মাধ্যমে যে চালানের মাধ্যমে যে জিন্নাতটা রয়েছে, সেটা খুব দ্রুত চলে যাবে এবং আপনি আসর মুক্ত হবেন। এই আমলটি কন্টিনিউ 41 দিন করবেন। টানা 41 দিন যদি কোনো মা বোন কোনো দিনী ভাই করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আপনি 41 দিনের মধ্যে আপনি এই খাওয়ানো জাদুর যে চালান জিন থেকে আপনি পরিপূর্ণভাবে মুক্তি পাবেন, শিফা লাভ করবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যারা খাওয়ানো জাদুর মাধ্যমে জিনের আসরে আক্রান্ত হয়ে যাচ্ছেন বা চালানকৃত জিন্নাতের সমস্যা ভুগছেন খাওয়ানো জাদুর কারণে, তারা খুব দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বিশেষ করে এই আমলগুলো অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে ভালো রেজাল্ট পাওয়ার পর আপনাদের মাঝে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনি দেশে থাকেন বা প্রবাসে থাকেন, যে যেখানে থাকেন না কেন, এই আমলটি আপনারা কন্টিনিউ করবেন 41 দিন। আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে করবেন, ইনশাআল্লাহ তাআলা 100% কামিয়াবি হবেন। আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে এই শেয়ারের ফলে অনেক মা বোন, অনেক দিনী ভাই যারা এই খাওয়ানো জাদুর জিন্নাতের সমস্যা ভুগছেন, তারা এই শেয়ারের মাধ্যমে যদি কোনো উপকারিত হয়, সে উপকার পাওয়ার পর মন থেকে যে দোয়াটা করবে, সেই দোয়ার উসিলায়, সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গায়েবী ভালো মুসিবত হতে, সকল প্রকার রোগ ব্যাধি হতে, সকল প্রকার পেরেশানি হতে, সকল প্রকার অদৃশ্য বস্তু হতে আপনার এবং আপনার পরিবারের সকলকে হেফাজত দান করবেন। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।